বাঙালি এমন সমস্যায় মনে হয় বহু বছর পড়েনি। যাই হোক, সমস্যায় যখন পড়েছেই তখন কিন্তু সকলেই পড়েছে। কারুর বাড়ির, কারুর পরিবারের, কারুর পাড়ার এমন কোনো লোক নেই যে সে সমস্যায় পড়েনি। সমস্যাটা কিসের? আমরা যে ভারতীয়, তার নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে ভোটার কার্ড আমাদের রক্ষা করার জন্য। আর এই প্রমাণ দিতে গিয়ে একেবারে বলা যায় 18 থেকে 80 পর্যন্ত কারুর ছাড়ার নেই। 2042 লিস্টে নাম আছে, তারও ভোটের হিয়ারিং এসছে। 2025 সালে যাদের নাম আছে তাদেরই তো ভোটার নামটা উঠবে। তো তাদের মধ্যে কাদের নামটা সিকিওর হয়ে গেছে, একেবারে সেফ জোনে চলে গেছে, সেটা আপনারা দু একদিনের ভিতরেই জেনে যাবেন। কারণ এই যে বিওলোদের কাছে পাঠিয়ে দিয়েছে ইলেকশন কমিশন যে কাদের নামে হিয়ারিং আছে বা লজিক্যালি ডিসক্রিপেন্সি আছে বা ছিল, তো সেই যাদের নাম এসেছে তারা বাদে যারা আছে, অর্থাৎ যাদের নামে এই লজিক্যালি ডিসক্রিপেন্সির নোটিশটা আসছে তাদের বাদে আর যারা আছে সমস্ত বাঙালির ভোটার লিস্টের ফাইনাল লিস্টে যাদের নাম আসবে তাদের কিন্তু নাম আসেনি, অর্থাৎ তারা পুরো সেফ জোনে চলে গেছে। লজিক্যালি ডিসক্রিপেন্সি যাদের আছে তাদের 2 দিন পরে উঠবে, কিন্তু 14 তারিখের আগেই কিন্তু যাদের নামটা আসেনি লজিক্যালি ডিসক্রিপেন্সিতে তাদের নামটা কিন্তু একেবারে সেফ জোন, অর্থাৎ তাদের আর কোনো রকম সমস্যা নেই, ফাইনাল লিস্টে তাদের নাম আসবেই। অর্থাৎ বুঝতেই পারছেন যে 2025-এর ভোটার লিস্টে তাহলে এক শ্রেণীর লোকের নাম অলরেডি কনফার্ম হয়ে গেছে। আর যারা এই বাকি আছে এদেরটাও হিয়ারিং শেষে আশা করা যায় যদি বৈধ নাগরিক হয় তাহলে সকলের নাম উঠে যাবে। আর যদি বৈধ নাগরিক হয়েও সঠিকভাবে কাগজপত্র না দেখাতে পারেন সেক্ষেত্রেও কিন্তু বহু পন্থা থেকে গেছে। তাই অযথা চিন্তা করবেন না, নাম উঠবেই সেই আশায় থাকুন এবং এই ফাইনাল লিস্টে নাম আপনার আসবে সেইভাবেই পজিটিভ চিন্তা করুন।